গরম জল। তাহলে কোথায় জয়েন করবো আমরা? freelancer.com নাকি? ফ্রিল্যান্সার যদি লেখেন, ফ্রিল্যান্সার লেখলেই দেখবেন যে প্রথমেই চলে আসবে। তাহলে freelancer.com এ যাব, সবাই নোট করেন, হ্যাঁ? যাওয়ার পরে এখানে একটা আছে লগ ইন আর একটা আছে সাইন আপ। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের সাইন আপ করতে হবে। তাহলে সাইন আপে যাই। সাইন আপে যাওয়ার পরে এখানে কি আছে? ফার্স্ট নেম আর কি লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। তাহলে আমরা কি করব? ফার্স্ট নেম দেবো। ফার্স্ট নেম কি বলেন? আনিকা। লাস্ট নেম কত? আইডি কার্ডে যেটা আছে এটা কিন্তু KTER নাকি? AKTHER রাখতে হবে। ওকে। তারপরে ইমেলটা হচ্ছে, ইমেলটা আমি এখানে আছে। তারপরে ইমেলটা দিলাম এখানে। তারপরে এখন এটা কি পাসওয়ার্ড দেবো নাকি? পাসওয়ার্ড দিই। ওকে, তাহলে তারপরে কি করব? টার্মস এন্ড কন্ডিশন আই এগ্রি টু দা ফ্রিল্যান্সার, এটাতে চেক বক্স টিক মার্ক করব। করার পরে জয়েন ফ্রিল্যান্সার সেট দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা ইউজার নেম দিতে বলতেছে। ইউজার নেমটা অবশ্যই কি করবেন? ডিজিটাল ডিজিটাল সহকারে দিবেন। আমাদের এই গ্রুপে ইউজার নেম দেওয়ার পরে কি করব? নেক্সট দেব। তাহলে নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক আর একটা হচ্ছে কি আই ওয়ান্ট টু হায়ার। তাহলে হায়ার যেটা, এটা হচ্ছে বায়ারের জন্য, আর আই ওয়ান্ট টু ওয়ার্ক হচ্ছে যে কি ফ্রিল্যান্সারের জন্য। আমরা যেহেতু ফ্রিল্যান্সার, তাহলে আমাদের কি কি করা লাগবে? আই ওয়ান্ট টু হায়ারে ক্লিক করা লাগবে। ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছে কি টেল আস ইউর টপ স্কিল। আপনি যে স্কিলগুলো পারেন ওগুলো এখানে আপনি একটা একটা করে সিলেক্ট করে দিতে হবে। তাহলে এদিক থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে চাইলে আপনার অনেক ঝামেলা হবে। আপনি কি করবেন? এখান থেকে সার্চ করবেন। যেমন আমি দিলে ইউটিউব, ইউটিউব তাহলে যে ইউটিউবে যতটা জব আছে, কয়টা আছে? ৫-৫০টা জব আছে এখানে, হ্যাঁ। ভিডিও এডিটিং আছে, আর লিখে অ্যাডস আছে। তাহলে এখানে আমি কি করব? আমি তো অ্যাডস এর কাজ তো আমি কি পারি? ইউটিউব অ্যাডস পারি না। ইউটিউব ভিডিও এডিটিং পারি না। পারি কি ইউটিউবের এসইও টিসিও ওগুলো পারি। তাহলে ইউটিউবটা দিয়ে দেবো। আপনি যদি চান ইউটিউব অ্যাডস দিতে, ওইটা দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে এটা ডিলিট করে দিয়ে আবার কি করবেন? দিবেন ইমেল মার্কেটিং, লিড জেনারেশন দেন। লিড জেনারেশন আসছে। লিড জেনারেশন আর কি আছে? আর কি আছে বলেন? আর কি কি পারেন? ইমেল সিগনেচার আছে? নাই। তাহলে জিমেল সিগনেচার দিয়ে দিই, আছে কিনা? আছে। শুধু জিমেল দেই। ইমেল দেই। ইমেল মার্কেটিং আসছে, ঠিক আছে। তাহলে ইমেল মার্কেটিং এর ভিতরে এটা আর কি আছে? নেট স্লো করতেছে তাই তো বলতেছে। আরে কি আশ্চর্য বিষয়! আচ্ছা, ওয়ান পেজ এসইও দিই। শুধু এসইও এসইও আসছে না? অডিট, এসইও অডিট করতে পারেন আপনারা? পারেন?
পারেন, আপনারা অডিট করতে পারেন, পারেন। হুম, সিএমএস না, দেখাইছি আমি। ব্যাকলিংক এসিওর ভিতরেই পড়ে, অফ পেজ অন, ওই এসিওর ভিতরেই ক্যাটাগরি অফ পেজ অন পেজ দুইটাই পড়ে। আর কি আছে বলেন? দূর। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তাও পারবেন আপনারা, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তাও পারবেন, ঠিক আছে। তারপরে লোগো ডিজাইন করতে পারেন না? পারেন, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনও করতে পারবেন। ওই যে শিখিয়ে দিছি না কেমনে, এমনি। হুম, কাজ করে দিবেন, কোনো কথা নেই। এই যে ক্যানভার জব আছে কটা দেন, ক্যানভা আছে, তারপর হচ্ছে গুগল সাইট, পিন্টারেস্ট আছে, এই যে পিন্টারেস্ট, পিন্টারেস্ট আছে দেখছেন। আর আপনি যে ল্যান্ডিং পেজ ডিজাইন করছেন ওই ল্যান্ডিং পেজ এখানে কাজে কাটবো না, ঠিক আছে। আচ্ছা, এটুকু তো, হ্যাঁ এটুকু তো বুঝতে পারছেন তাই না? তাহলে আমরা কি করব, এভাবে যেগুলো আছে এগুলা সার্চ করে যে কটা ক্যাটাগরি আপনি পারেন ওগুলা কি করবেন, সার্চ করে এনে প্লাস প্লাস দিয়ে এখানে অ্যাড করবেন, অ্যাড করার পরে হ্যাঁ পরে আবার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েট। আচ্ছা, এগুলো আপনারা অ্যাড করে নেন, হ্যাঁ যে কটা আছে এভাবে সার্চ করে নেন। তারপর আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে আপনারা বলছে কি লিংক ইউর অ্যাকাউন্ট, আপনি যদি চান যে এখানে ফেসবুক অ্যাড করতে তাও পারবেন, আবার যদি চান যে লিংকডইন অ্যাড করতে তাও পারবেন, ঠিক আছে। হ্যাঁ, আবার স্কিপও করতে পারবেন, এই জিনিস স্কিপ আছে, স্কিপ করে দিবেন এখানে। দেওয়ার পরে এখানে কি বলছে একটা ফটো দিতে, ফটো দিবেন কিভাবে, ফটো যদি এখন দেন তাহলে কিন্তু এখন একবার এখান থেকে ছবি তুলতে হবে, হ্যাঁ আপনার ফটোটা পরে দিবেন। পরে দিলে যখন এটা কমপ্লিট হবে, এই সেকশনটা যখন কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ, তখন আপনারা প্রোফাইলটা যদি আবার এডিট করেন তখন আপনাদের ভিতর থেকে ছবি এনে দিতে পারবেন, হ্যাঁ। তো এখান থেকে দেওয়া দরকার নেই, এখান থেকে দিলে ডাইরেক্ট ফটো আনতে হয়। এখন ফার্স্ট নেম লাস্ট নেম দুটোটাই দেওয়া হয়েছে, তারপরে নেক্সট দেব, ঠিক আছে। তারপরে এখানে আপনি কি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। এখন আপনার সম্পর্কে এখানে বলবেন 300 ওয়ার্ডের ভিতরে, পারবেন না বলতে, আপনার পারবেন না, হ্যাঁ মামার কাছে তো নিয়ে আসবেন, মামার কাছ থেকে, ঠিক আছে। মামার কাছ থেকে কিভাবে নেবেন, দে মামা ডিজিটাল কি লিখি গো, মামা তো অনেকগুলাই আছে, আপনার যে মামা পরিচিত সেই মামার দ্বারা যাবেন, আপনি আরেকজনের মামার দ্বারা যাইলে হইব, হ্যাঁ ঠিক আছে। রাইট ডেসক্রিপশন, এই যে আমি দেখাই দিয়েছি কেমন লিখবেন, রাইট মি এ freelancer.com description, description as a digital marketer, ঠিক আছে। প্রোফাইল freelancer.com প্রোফাইল ডেসক্রিপশন, প্রোফাইল ডেসক্রিপশন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। তারপর আপনি লিখবেন যে মাই স্কিল, SKILL স্কিল হলো কি কি আপনার এসইও, এসইও, তারপর হচ্ছে আপনার ইউটিউব এসইও, থামেন, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, পিন্টারেস্ট, ঠিক আছে। এভাবে দিয়ে কি করবেন, একটা ডেসক্রিপশন লিখবেন, লেখার পরে এই ডেসক্রিপশনটা আপনাকে সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে। এই যে একবার আলাদা আলাদা সেকশন করে যে কটা স্কিল দিবেন ওই কটা স্কিলের উপরে কি করবে, এখানে এগুলা দিয়ে দিবে। এটা আপনি আবার এডিট করে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই তো। এই যে হ্যালোর এখান থেকে লিখবেন, হ্যাঁ এই যে
দেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে না পেস্ট করে দিবেন। তারপরে লাগবেন যে থ্যাংক ইউ। তারপরে আমাদের এখানে কি দেবো আমরা, তারপরে নেক্সট দেবো। হ্যাঁ, নেক্সট দিলাম। দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। ল্যাঙ্গুয়েজ শুধু বাংলা না, এখানে আমাদের ইংলিশটাও সিলেক্ট করে দিতে হবে। ENGLI ইংলিশ। আচ্ছা, তারপরে লিখে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ কত বলো? 27/07। 2007 কত? 2006 ওটা আমার এক বছর ছোট। 2006 কত জানুয়ারি? কই এটা? জুলাইয়ের কত তারিখ? 27। ওকে, তারপরে লিখে নেক্সট। নেক্সটে দিলাম। দেওয়ার পরে এখন কি যাবে, আমাদের একটা ভেরিফিকেশন মেল যাবে। কোথায়? এই আমরা যে মেল দিয়া কি করছি, freelancer.com এ জয়েন করছি, ওটাকে ক্লিক করো। হ্যাঁ, আমরা তাহলে মেলটা ভেরিফিকেশন করতেছি, একটু অপেক্ষা করেন সবাই। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, লাগবে না। এই যে এখানে অটোমেটিক ভাবে কি হয়েছে, নেক্সট অপশন চলে আসছে। তখন ও এটা কি করছে, ভেরিফিকেশন করছে। তারপরে নেক্সট যাই। নেক্সটে যাওয়ার পরে তাহলে এই সেকশনে আসলে আমরা দেখবো কি, এখানে এখানে যে ভেরিফাই ইউর পেমেন্ট মেথড। তাহলে পেমেন্ট মেথড তো আমরা করতে পারবো না, পরে করবো নাকি? তাহলে স্কিপ করি এটাকে। স্কিপ করেন। তারপরে তারপরে লিখে যে কোনো একটা এক্সপিরিয়েন্স, আপনি কোথাও কাজ করেছেন ওরকম একটা এক্সপিরিয়েন্সের কি লিখতে বলছে, এখানে একটা এক্সপিরিয়েন্স দিতে বলতেছে। ঠিক আছে, তো আমি দিলাম যে ধরেন এক্সাম্পল এসইওর কাজ করছি আমি। হ্যাঁ, এসইওর কাজ করছি কোথায়, কোন কোম্পানিতে? বেস্ট এভার এফএম ইন মালয়েশিয়া। মালয়েশিয়া। যদি আপনি যদি কারেন্টলি ওয়ার্ক এখানে এখনো কাজ করতেছেন তাহলে এটা এখানে টিক দিবেন, আর না হলে স্টার্ট ডেট আর লিখা ইন ডেট। ঠিক আছে, ধরেন আপনি কাজ করছেন কত সালে, 2021-এর ফেব্রুয়ারি মাসে 3 তারিখ থেকে কাজ শুরু করছেন, শেষ করছেন কবে? 2025-এর 2023-এর জানুয়ারি 12 তারিখ পর্যন্ত। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট দিবেন। আমরা তো কাজ করি। ঠিক আছে, এখানে রেফারেন্স দেওয়ার দরকার নেই, এখানে ফিনিশ দেন। তারপরে আপনার কি প্রোফাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করব, আমাদের প্রোফাইলটাকে সাজাবো। অ্যাকাউন্ট করছি মাত্র, সাইন আপ করবো ভেরিফিকেশন সহকারে। এখন কি করব, সাইন আপ করবো, করবো প্রোফাইলটাকে সাজাবো। এখানে যদি মাউসের কার্সরটা ধরেন তাহলে এখানে ভিউ প্রোফাইলে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে আপনার কি ফটো দেওয়া লাগবে, এটা দেওয়া লাগবে না? তাহলে আমি এই যে পেন্সিল এখানে ক্লিক করব, করার পরে কি চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করলে আমার ফাইলটাকে আমি কি করব, সিলেক্ট করে দেবো ছবিটাকে। ঠিক আছে, এটা যদি ফিল না হয় তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করে একটু উপরে উঠে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। ওকে ওকে, সেট অ্যাজ প্রোফাইল পিকচার ক্লিক করবেন এখানে। ক্লিক করার পরে সাকসেসফুলি আপলোডেড। ওকে ওকে, তাহলে আপনি এখানে চাইলে একটা কভার ফটো দিতে পারেন। পারবেন? পারবেন না, কারণ কি মেম্বারশিপ কেনা লাগবে, প্ল্যান কেনা লাগবে। ওকে, তারপরে যে আমরা একটা ডেসক্রিপশন দিছি না, এই ডেসক্রিপশনটা এখানে চলে আসছে। মেম্বারশিপ নেওয়া লাগবে। আরে কই গেলাম যাতে। আচ্ছা, ভিউ প্রোফাইলে আবার দেন। যাওয়ার পরে এখানে আপনার ডেসক্রিপশনটা আছে। তারপরে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের পোর্টফোলিও দিবেন। পোর্টফোলিও কি দিবেন, আছে না? সবারই তো আছে, ল্যান্ডিং পেজ আছে না সবার, ওটা দিয়ে দিবেন এখানে। দেওয়ার পরে রিভিউ লাগবে না। আর ওই যে যেভাবে এক্সপিরিয়েন্স আমি দিছি এখানে, আরও কি করবেন, আরও এক্সপিরিয়েন্স দিবেন এখানে। একবারে সেমভাবে দিবেন, যেমন আমি দিচ্ছি এসইও, আপনারা ইমেল মার্কেটিং দিবেন, তারপরে কি লিড জেনারেশনে দিবেন, এভাবে করবেন। ঠিক আছে, কোম্পানির নাম, তারপরে এডুকেশন সেট আপ করবেন এখান থেকে।
তারপরে আর কিছু আছে? আর কিছু লাগবে না, যা যা পারেন দিতে তা তা দিয়ে দিয়ে, ঠিক আছে? ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে, হ্যাঁ, তাহলে ফোন নাম্বারটা ভেরিফাই করি। এখান থেকে একটা একটা করে কি করবেন, ভেরিফাই করবেন। পেমেন্ট ভেরিফাই করবেন, তারপরে লিখিয়া কি করবেন, আইডেন্টি ভেরিফাই করবেন, তারপর ফোন নাম্বার ভেরিফাই করবেন। মেল ভেরিফাই তো আমরা করছি, হ্যাঁ। তারপরে ফেসবুক কানেক্ট করবেন, একটা যে কোনো সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন আর হচ্ছে কি ফেসবুক কানেক্ট করতে পারবেন, দুইটার একটা কি করতে হবে আপনাকে, কানেক্ট করতে হবে। তাহলে প্রোফাইলটা সম্পূর্ণরূপে কমপ্লিট হবে। তো আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করি, ভেরিফাই ফোন দেই। দেওয়ার পরে এখানে কোথায়, এই যে অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার বাংলাদেশ, তারপরে লিখে এখানে কি দিতে হবে, নাম্বারটা বলো। প্লাস ডাবল এইট, অবশ্যই প্লাস কি করবেন, ডাবল এইট দিয়ে নেবেন, কান্ট্রি কোড দিয়ে, +0178325। তারপরে এটা আপনি অন্য নাম্বার দিয়ে করে নেন পরে, হ্যাঁ, পরে করে নেন। ওকে, আবার প্রোফাইলে যাই। এটা টিউটোরিয়াল দিতে আছে তো এই জন্য নাম্বারটা দিয়েছেন, আপনি অন্য একটা প্রোফাইল ইয়ে দিয়ে করে নেন। হ্যাঁ, অন্য নাম্বার দিয়ে করে নেন। তারপরে এখানে এডিট প্রোফাইলে দিবেন আবার, হ্যাঁ, দেওয়ার পরে কি করবেন, এখানে আওয়ারলি রেট কত, আপনি যদি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া হিসাবে যদি হায়ার করে, তাহলে আওয়ারলি রেট আপনি কত নেবেন, $8 দিলে আসবে, হবে? প্রথম প্রথম কমাই দিবেন, আচ্ছা $10 দেন, মোটামুটি একটা সিম্পলের ভিতরে থাকুক। তারপর নিচে আসবেন, আসার পরে এই যে ডিসক্রিপশনটা, এখানে আবার এটা কি করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আরো স্কিল অ্যাড করে দিতে পারবেন। তারপরে চেক চেঞ্জেস আর আছে কিছু নাই, ওকে। তাহলে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে এখন, এই যে এখানে আসবেন, এই যে জব ব্রাউজারে আসবেন, হ্যাঁ, ব্রাউজারে আসার পরে এই প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করলাম, করার পরে এখানে আপনি যে স্কিলগুলো দিয়েছেন, এখানে এখন ওই স্কিল রিলেটেড মনে করেন জবগুলো কি হবে, শো হবে। শো হলে কি করবেন, আপনার যখন এই জবের সাথে ধরেন এটা ম্যাচ হয়েছে, ঠিক আছে, ধরেন এখানে লেখা ছিল কি লিড জেনারেশনের কাজ, যে আমার কটা লিড লাগবে, 100 লিড লাগবে, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এখানে বিট করবেন, বিট প্লেস করবেন। তাহলে কিভাবে করবেন, আপনি এটার উপরে ডাইরেক্ট সরাসরি ক্লিক করবেন, করার পরে আপনি কিভাবে কাজটা করবেন, কমপ্লিট করবেন, ওনার রিকোয়ারমেন্টটা প্রথমে দেখবেন, প্রপোজাল ডিটেলস দেখার পরে তারপরে কি করবেন, তারপরে হচ্ছে আপনি একটা প্রপোজাল লিখবেন, লেখার পরে এখানে নিচে আসবেন, নিচে আসার পরে ওনার বাজেটটা দেখবেন আর কি কত, বাজেট কত, 12,500 থেকে 15,000 না, তাহলে আপনি মিনিমাম একটা বাজেট দিবেন, যেমন আপনি 13,000 দিতে পারেন, হ্যাঁ, 13,000 দিবেন, আয় না এখানে বিড অ্যামাউন্ট এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি কত দিনে কাজটা করবেন, এখানে উনি কয় দিনের ভিতরে দিতে বলছে, বিডিং ইজ 6 ডেজ, আপনি 7 দিন আছে, 7 দিন ডেলিভারি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে 1,100 ক্যারেক্টারের ভিতরে আপনাকে কি কি করতে হবে, প্রপোজালটা লিখতে হবে, ঠিক আছে। লেখার পরে আপনি এখানে নিচে এসে এই যে প্লেস বিট, এই বিটে ক্লিক করলে ওনার কাছে কি ওনার এই জবের আন্ডারে প্রপোজালটা চলে যাবে। তারপরে আপনার প্রপোজালটা রিভিউ করবে। এখানে শুধু আপনি একাই প্রপোজাল দিবেন না, এখানে আরো অনেক ফ্রিল্যান্সাররা দিবে, হ্যাঁ, দিলে আপনারটাও যাবে। যাওয়ার পরে যেটা পছন্দ হয় বায়ার, তার সাথে কি কাজ করবে, এই ব্যাপার হচ্ছে বিষয়। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি প্রথম নতুন যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি কয়টা করতে পারবেন, বিট করতে পারবেন। আগে আমরা পারতাম 6টা, এখন হয় আগে আমরা পারতাম কটা, 10টা, এখন হয় কটা, 6টা। এই যে 6টা, এই যে 6 বি লেফট, আউট অফ লেফট 6, ঠিক আছে। মানে 6টার ভিতরে 6টা বিটি আছে, মানে 6টা প্রপোজাল দিতে পারবেন। আবার যদি আপনি যদি পেমেন্ট ভেরিফাই যদি করেন, যখন ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট ভেরিফাই করবেন, তখন আরো 100 বিট পাবেন আপনি, ঠিক আছে। তবে হ্যাঁ, 100 বিট আপনাকে অফার দিবে আর কি, মানে গিফট হিসাবে দিবে আর কি, ঠিক আছে। তারপরে আপনি এই যে 6টা বিট, জি, বিট কিনতে হবে। আর হচ্ছে আপনার প্রতি মাসে 6টা করে পাইবেন, ঠিক আছে। তবে মোটামুটি যারা প্রফেশনাল কাজ করে সবাই বিট কিনেই কাজ করে। মোটামুটি একটা কমপ্লিট freelancer.com এর উপরে ক্লাস, তাহলে বুঝতে পারছেন সবাই না?